মেয়েটা ওর বেস্ট ফ্রেন্ড। তা তোমার কি মনে হয় না যে সরি বলে লাভ নাও হইতে পারে, উল্টা আরো বার্থডেটা রুইন হওয়ার চান্স আছে? ও মা, ওয়াই? কারণ তুমি চিট করছো বন্ধু। হেই কাম অন ম্যান, ওকে আমি বার্থডেতে সরি বলতেছি, স্পেশাল ডে স্পেশাল পারসন, কেন অ্যাকসেপ্ট করবে না? অফকোর্স করবে। আর আমি তোর বেস্ট ফ্রেন্ডকে নিয়ে চিট করছি, এমন তো না যে আমি ওর বোনকে নিয়ে চিট করছি। ডোন্ট টেল মি তুমি ওর বোনকে নিয়ে অ্যাটলিস্ট ধরা খাইনি। যারা মনে করেন বার্থডেতে আপনি আপনার এক্সকে সরি বললে এক্সের বার্থডে সুন্দর হয়ে যাবে, টাকাইয়া পিপল। নাম্বার 2, ধর্ম। আই গেস আমার এই সেগমেন্ট অনেক কেয়ারফুলি বলতে হবে। আমি না ঢাকা উচ্চবিত্ত ফ্যামিলিগুলোতে একটা জিনিস খেয়াল করছি, ঢাকার অধিকাংশ উচ্চবিত্ত ফ্যামিলিগুলোই না বেশ ধর্মপরায়ণ, এন্ড জিনিসটা সুইট, কিন্তু এত টাকা পয়সা থাকার পরও দে ডিডন্ট ফরগেট যে অ্যাকচুয়ালি কোন জিনিসটা ম্যাটার করে। কাহিনী হচ্ছে গিয়ে অধিকাংশ গ্রুপের বাইরের গ্রুপটা। ফর সাম রিজন আমি দেখছি আইদার উচ্চবিত্ত ফ্যামিলিগুলো খুবই ধর্মপরায়ণ হয়, আর নাইলে অবস্থা খুবই বাজে হয়। একটা কাহিনী বলি, গাঞ্জা চিনেন? গাঞ্জা? এভাবে গাঞ্জা বলো না তো, কল ইট উইড, ওকে? গাঞ্জা বললে কেমন জানি জিনিসটা খারাপ শোনায়। জিনিসটা খারাপই। একবার এক সেহরি নাইটে দাওয়াত পাইছিলাম, তো ঢাকাইয়াদের সাথে সোশ্যালাইজ করা লাগবে কারণ ঢাকায় নতুন নতুন আসছি, সো আমি গেছিও। এভরিওয়ান ওয়াজ নাইস, কোনো সমস্যা নাই। বাট আমার পাশে দুইজন বসছিল, হায় রে, অল দে টকড অ্যাবাউট ওয়াজ কে কবে কোথায় খাইতে গিয়ে ধরা খাইছে, কে কোত্থেকে সাপ্লাই পায়, হ্যান ত্যান। এনিওয়েজ ওদের মধ্যে একজন একটা পয়েন্টে দাঁড়ায় আমাকে জিজ্ঞেস করে, এই ব্রো, স্যারেরা কতক্ষণ বাকি আছে? 15 মিনিট। এই মামা চল ফট করে আসি, 15 মিনিট বাকি আছে। হ্যাঁ, আমি না তাকায় আছি, আমার নিজের কানকেও বিশ্বাস হতেছিল না যে এই ব্যাটা কি বললো এই মাত্র এটা। এন্ড আই গেস আমার চেহারা এটা অবভিয়াস জিনিসটা ফুটে উঠছিল। ছেলেটা আমার দিকে তাকায় প্যারা খায় এমন একটা জিনিস জিজ্ঞেস করছে যেটা আমি ভাই কোনোদিন ভুলবো না। কেন, স্যারিতে পট করলে কি রোজা হালকা হয়ে যায়? তুমি এখনো রোজা হালকা নিয়ে আসো? ডুড, তোমার রোজাই হবে না। ঢাকাইয়া পিপল। নাম্বার 3, চাপাবাজি, স্পেশালি মেয়েদের। যখন বাপ মাদের কাছ থেকে তারা লুকায় লুকায় ঘর থেকে বের হয়। এমন বলতেছি না যে মাইমেনসিং এর মেয়েরা লুকায় লুকায় বের হওয়ার সময় কাহিনী করেনি, বাট আমি না ঢাকাইয়া মেয়েদের মধ্যে ডিফারেন্ট লেভেল দেখছি এটা। সো রিসেন্টলি জাপান, এবার সত্যি জাপান, পিটুস আর আমার সাথে মাইমেনসিং এ আমাদের ক্যাম্পাসে ঘুরতে আসছিল। ফ্যামিলির কাছ থেকে লুকায় না বলে আসছে, এন্ড গেস হোয়াট, এখনো তার ফ্যামিলি জানে না। অন্তিক কি একটা ছাগল। আমরা জানতাম যে জাপান ফ্যামিলির কাছ থেকে না বলে আসছে, বাট একদিনেই যাওয়া আসার প্ল্যান তো, সো অত বেশি প্যারা খাইনি। জাস্ট একবার মাঝখানে আন্টি ফোন দিছিল। হ্যাঁ হ্যালো আম্মু। হ্যাঁ আম্মু, সমস্যা নাই, আমি এসে পড়বো, রিমার বাসায় আছি। হ্যাঁ বাই। যাক, আম্মুকে বলছি রিমার বাসায় আছি, আর সমস্যা নাই। রিমার বাসা কই? ও, আমাদের বাসার পরের বাসাটাই। জাপান, ঢাকা থেকে মাইমেনসিং এসেছেন, কিন্তু উনি তার আম্মুকে বলেছেন উনি তার বাসার পাশের বাসায় আছে।